হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, এটি একটি সমাধান করার প্রশ্ন। তো দুটো আমাদেরকে সমীকরণ দেওয়া আছে এক্স এবং ওয়াই এর। তো আমাদের সেখান থেকে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করতে হবে। তো প্রথম সমীকরণটা দেখো, যেটা দেওয়া আছে 5 টু দি পাওয়ার এক্স বাই 5 টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু 25। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারি, সূচকের যে নিয়ম, সেখান থেকে আমরা এটাকে বলতে পারি 5 টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। তাহলে 5 টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, এবং ডান দিকের যে 25, একে আমরা লিখতে পারি 5 স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাব না, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2। ঠিক আছে, এটা হবে 1 নম্বর সমীকরণ। এখানে সূচকের কোন কোন ধর্ম কাজে লাগালাম না, যদি আমাদের এরকম থাকে এক্স টু দি পাওয়ার এ এবং এরকম এক্স টু দি পাওয়ার বি, মানে ভাগ আকারে থাকে, তাহলে এটা হয়ে যায় এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি। এবং এখানে আরেকটা প্রপার্টি লাগালাম, যদি এক্স টু দি পাওয়ার এ এটা সমান এক্স টু দি পাওয়ার বি হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি এ সমান বি, যখন এক্সটা শূন্য নয়। তাহলে আমরা এখান থেকে 1 নম্বর সমীকরণ পেলাম, যেটা হলো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2। এবার দ্বিতীয় সমীকরণটা দেখো, এখানে যেটা দেওয়া ছিল 4 টু দি পাওয়ার ওয়াই বাই 2 টু দি পাওয়ার এক্স, এটা দেওয়া আছে 2। তো আমরা একে একটা জিনিস লিখতে পারি, এই 4কে আমরা লিখতে পারি কি 2 স্কোয়ার। তাহলে এটা হয়ে যাচ্ছে 2 স্কোয়ার টু দি পাওয়ার ওয়াই বাই 2 টু দি পাওয়ার এক্স, এটা হয়ে যাচ্ছে 2। এবারে সূচকের ধর্ম লাগিয়ে আমরা লবের অংশটাকে লিখতে পারি এরকমভাবে 2 টু দি পাওয়ার 2y, কারণ আমরা জানি এরকম যদি কেস হয়, অর্থাৎ এরকম কিছু স্কোয়ার আছে এবং ব্র্যাকেটে হোল আবার একটা কোনো পাওয়ারে কিছু দেওয়া আছে, তাহলে সেই পাওয়ারের অংশগুলো গুণ হয়ে যায়। সেই কারণে এখানে 2y গুণ হয়ে গেল, এবং লবে যেরকম 2 টু দি পাওয়ার এক্স ছিল থাকলো, এবং ডান দিকে 2 থাকলো। তাহলে এখানটাতেও আবার সেই ভাগের যে, মানে সূচকের যে ভাগের ধর্ম যেটা, সেখান থেকে আমরা কি পেয়ে যাবো না, 2 টু দি পাওয়ার 2y মাইনাস এক্স সমান, অ্যাকচুয়ালি 2 আছে মানে এখানে 2 টু দি পাওয়ার 1 আছে। তাহলে এখান থেকে আমরা আরেক কি পেতে পারি, এখান থেকে আমরা বলতে পারি যে 2y মাইনাস এক্স এর ভ্যালু হলো 1। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম আরেকটা সমীকরণ, একে আমি নাম দিচ্ছি 2 নম্বর সমীকরণ। তাহলে আমাদের এই 1 এবং 2কে সলভ করে আমাদেরকে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো দেখো আমি যদি এই 2 নম্বর সমীকরণটাকে একটু অন্যভাবে, মানে এই 2 নম্বর সমীকরণটাকে জাস্ট কোনো চেঞ্জ না করলে, দেখো আমরা যদি মাইনাস এক্সটাকে আগে রাখি, তাহলে 2 নম্বর সমীকরণটা দেখতে হবে মাইনাস এক্স প্লাস 2y ইকুয়াল টু 1। তো সেই কারণে আমরা এখানে কি করব না, সিম্পলি 1 প্লাস 2 করবো, মানে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যোগ করে দেব। দিলে কি হচ্ছে, দেখো এক্স মাইনাস ওয়াই সমান 2 ছিল 1 নম্বর, 2 নম্বরে আমরা কি লিখতে পারি, মাইনাস এক্স প্লাস 2y সমান 1। তো যোগ করে দিলে দেখো এই প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাবে, এবং এখান থেকে আমাদের 2y মাইনাস ওয়াই হয়ে যাবে, তো ওয়াই, এবং ডান দিকে আসলো 3। তাহলে ওয়াই এর মান আমরা পেয়ে গেলাম 3। তো 1 নম্বর সমীকরণে দেখো ওয়াই এর মান আমরা যদি বসিয়ে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব না, এক্স মাইনাস 3 সমান 2। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব এক্স সমান 2 প্লাস 3, অর্থাৎ এক্স সমান 5। তাহলে দেখো এক্স এর মান 5 এবং ওয়াই এর মান 3, এটাই হবে এই কোশ্চেনের সলিউশন বা সমাধান যেটা করতে বলা আছে। তাহলে সেটা হলো এক্স সমান 5 এবং ওয়াই সমান 3। ভিডঙ্ক.com ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো। ধন্যবাদ।